আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত লার্নিং স্কুলে। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম। আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত ত্রিকোণমিতি 8.3। দেখো 11 নম্বর অঙ্কটা বলছে যে প্রদত্ত শর্ত পূরণ করে আলফা এর মান নির্ণয় করো। তাহলে প্রতিটা অঙ্কের সাথে এখানে একটা একটা শর্ত দেওয়া আছে, এই শর্তগুলা পূরণ করে এখানে আলফাটার মান নির্ণয় করতে হবে। হ্যাঁ, তাহলে দেখো প্রথম অঙ্কটা এখানে কি দেওয়া আছে। 1 নম্বর অঙ্কটা এখানে দেওয়া আছে cot আলফা। হ্যাঁ, cot আলফা ইজ ইকুয়াল টু -√3 দেওয়া আছে। cot আলফা ইজ ইকুয়াল টু -√3। আর এখানে তোমার শর্ত দেওয়া আছে 3 পাই ডিভাইডেড 2 এর চেয়ে আলফা বড় এবং 2 পাই এর চেয়ে থিটাটা ছোট, মানে আলফাটা ছোট। হ্যাঁ, এইটা দেওয়া আছে শর্ত। এই শর্ত অনুযায়ী তোমাকে এই মানটা নির্ণয় করতে হবে। আচ্ছা, এখানে দেওয়া আছে কি cot আলফা। আচ্ছা, cot আলফা মানে কত? cot আলফা -√3। আচ্ছা দেখো cot এর অবস্থান কোথায় আসে। cot কোন কোন ঘরে মাইনাস? এই ঘরেও cot মাইনাস, এই ঘরেও cot মাইনাস, কারণ এইখানে ছিল tan আর cot প্লাস, আর বাকি সবগুলো, আর এখানে তো অল প্লাসই। ঠিক আছে, এখানে দেখো অল প্লাস, এখানে সাইনের কোসেক প্লাস, এখানে tan cot প্লাস, আর এখানে sec আর কোসেক প্লাস। তার মানে তৃতীয় চতুর্ভাগে tan আর cotটা প্লাসের আসে। হ্যাঁ, tan আর cotটা তৃতীয় ঘরে প্লাসের আসে, আর মাইনাসের আসে কোথায়? দ্বিতীয় চতুর্ভাগে আর চতুর্থ চতুর্ভাগে। এটা আর চতুর্থ চতুর্ভাগে, এই দুইটা চতুর্ভাগে cot এর মানটা মাইনাস। দেখো এখানে আমাদের যে মানটা দেওয়া আছে -√3। হ্যাঁ, -√3 হলো cot 30 ডিগ্রি মান। হ্যাঁ, cot 30 ডিগ্রি মান -√3। তাহলে এখানে মাইনাস বলতে এখানে এর অবস্থান হবে দ্বিতীয় ঘরে আর চতুর্থ চতুর্ঘরে। হ্যাঁ, চতুর্থ চতুর্ঘরে এই দুইটা চতুর্ভাগে এর অবস্থান হবে। কিন্তু এখানে আমাদের শর্তটা কি দেওয়া আছে? দেখো শর্তটা দেওয়া আছে 2 পাই ডিভাইডেড 3 পাই ডিভাইডেড 2, অর্থাৎ 3 × 180 ডিভাইডেড 2, অর্থাৎ দেখো 270। হ্যাঁ, এই মানটা আসে কত? 270 ডিগ্রি। এই মানটা আসে 270 সে আলফা বড়, আর এখানে থাকে কত? 2 পাই। হ্যাঁ, 2 পাই মানে কত? 360 ডিগ্রি। 360 ডিগ্রি। তাহলে দেখো এখানে তোমাকে যে মানটা হবে, আলফার মানটা 270 এর চেয়ে বড় এবং 360 ডিগ্রির চেয়ে ছোট। এটা কোন ঘরে অবস্থান করে? দেখো এতটুক, এটা হলো 90 ডিগ্রি, এটাও কত? 90 ডিগ্রি। হ্যাঁ, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি, এই চারটা 90 ডিগ্রি। এখানে চারটা 90 ডিগ্রি, এগুলো যোগ করো। দেখো 9 9 18, 3 9 27। তার মানে এই পর্যন্ত আসতে আমাদের যায় কত? 270 ডিগ্রি। হ্যাঁ, তার মানে এইটার এই ঘর পর্যন্ত হলো 270 ডিগ্রি। এই ঘরে 90 ডিগ্রি, আর এখান থেকে একটু 180 ডিগ্রি, এখান থেকে আরো 90, তার মানে 3 9 27, 270 ডিগ্রি। ঠিক আছে, তাহলে প্রথম থেকে তৃতীয় চতুর্ভাগ পর্যন্ত আসে 270 ডিগ্রি। দেখো তোমাকে এখানে শর্তটা দিয়ে দিয়েছে আলফার অবস্থানটা হবে 270 এর চেয়ে বড়। দেখো 3 পাই ডিভাইডেড 2। 3 পাই ডিভাইডেড 2 মানে 270 এর চেয়ে আলফার মানটা বড় হবে, এবং 2 পাই অর্থাৎ 360 ডিগ্রি, 360 ডিগ্রির চেয়ে আলফার মানটা ছোট হবে। এখন দেখো যদি এইটা হয়, তাহলে তোমাকে অবস্থান হবে কোথায়? আলফার অবস্থানটা হবে চতুর্থ চতুর্ভাগে। কেন? এখানে 270 এর চেয়ে বড়, এই ঘরটা চতুর্থ চতুর্ভাগটা 270 এর চেয়ে বড় এবং 360 এর চেয়ে ছোট। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমরা লিখতে পারি আলফা এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে। কেন চতুর্থ চতুর্ভাগে হলে সেই শর্তটা আমাকে এখানে দিয়ে দিতে হবে। 3 পাই ডিভাইডেড 2 এর চেয়ে আলফা বড় এবং 2 পাই এর চেয়ে আলফা ছোট। হ্যাঁ, এই শর্তের কারণে এর অবস্থানটা কোথায়? চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা, এখন আমরা এটা সমাধান করার চেষ্টা করি। দেখো cot আলফা ইজ ইকুয়াল টু দেওয়া আছে -√3। ঠিক আছে, তাহলে এখানে বা cot আলফা ইজ ইকুয়াল টু -√3। হ্যাঁ, -√3 কারণে এখানে লিখি cot
কত ডিগ্রি, √3 মানে 60 ডিগ্রি, অর্থাৎ পাই ডিভাইডেড 6 না 30 ডিগ্রি। কট 30 ডিগ্রি মান কট 30 ডিগ্রি মান হবে √3। কট 30 ডিগ্রি মান যেহেতু √3, তাহলে এখানে এটাকে ভাঙা যায় পাই ডিভাইডেড 6। এখন দেখো এই মাইনাসটা কেন হলো, এখন কিন্তু ইচ্ছা করলে এই মাইনাস এই কট আর এই কট বাদ দেওয়া যাবে না। কেন বাদ দেওয়া যাবে না, এখানে দেখো কজ আলফা আছে প্লাসের, আর এখানে এটা আছে মাইনাসের, বাদ দেওয়া যাবে না। তাহলে এটা সমাধান করতে হবে। সমাধানটা কিভাবে করতে হবে, এই যে এই অনুযায়ী, এই যে n ইনটু পাই ডিভাইডেড 2 প্লাস মাইনাস থিটা, এই অনুযায়ী ভাঙে এটা সমাধানটা করতে হবে। তাহলে দেখো বা cot আলফা ইজ ইকুয়াল টু, আচ্ছা এটা কোন চতুর্ভাগে পড়বে, চতুর্থ চতুর্ভাগে। আচ্ছা আরেকটা জিনিস আমরা একটু মনে রাখার চেষ্টা করি, দেখো প্রথম চতুর্ভাগে যখন হবে তখন তুমি থিটাটা দিবা, থিটা দিয়ে করলে হবে। যখন দ্বিতীয় চতুর্ভাগে পড়বে তখন তুমি পাই থেকে থিটাটা মাইনাস করবা। যখন তৃতীয় চতুর্ভাগে পড়বে তখন পাই এর সাথে থিটা প্লাস করবা। যখন চতুর্থ চতুর্ভাগে পড়বে 2 পাই থেকে থিটাটা মাইনাস করবা। তাহলে এটা সহজে সমাধান করতে পারবা। এই টেকনিকটা মনে রাখবা যে প্রথম চতুর্ভাগে যদি হয়, অবস্থানটা যদি প্রথম চতুর্ভাগে হয়, তাহলে এখানে থিটার মানটা মানে এখানে এরকম যে এটা পাই ডিভাইডেড 6 আছে, তো এটা মান যেটা এটাই হবে, ঠিক আছে। যখন এটা দ্বিতীয় চতুর্ভাগে পড়বে তখন আমরা পাই থেকে থিটাটাকে মাইনাস করব, থিটা বলতে এখানে যে মানটা থাকবে সেটাকে মাইনাস করব। যখন তৃতীয় চতুর্ভাগে অবস্থানটা হবে তখন কি করব, পাই এর সাথে থিটা প্লাস করব। হ্যাঁ, এখানে পাই মান এতটুকু মানে পাই, হ্যাঁ মানে 180 ডিগ্রি, এটা হচ্ছে থিটা যতটুকু মানে যোগ করলে পরের ঘরে আসবে। এরপর দেখো চতুর্থ চতুর্ভাগ যখন হবে তখন পাই থেকে 2 পাই থেকে থিটা মাইনাস করব, ঠিক আছে। আচ্ছা তাহলে এখন দেখো এখানে এটা যেহেতু চতুর্থ চতুর্ভাগে অবস্থান করছে, তার মানে কি করতে হবে, কট চতুর্থ চতুর্ভাগে, তার মানে 2 পাই মাইনাস থিটা, এখানে থিটাটা কত দেখো পাই ডিভাইডেড 6, অর্থাৎ পাই ডিভাইডেড 6 হবে। তো দেখো তোমাদের সুবিধার জন্য আমি আরেকটু ভেঙে করি, এটা সিওটি কট আলফা, তাহলে কট, হ্যাঁ এখানে আমরা বলছিলাম n ইনটু পাই ডিভাইডেড 2 আকারে রাখবো। তাহলে এখানে পাই ডিভাইডেড 2 যদি আকারে রাখি, হ্যাঁ তাহলে এখানে এই 2 এর সাথে 2 গুণ করো, তাহলে 4 হয়ে যায়। দেখো এই 2 দিয়ে যদি এটা কাটো তাহলে সেই আগেরই 2 পাই হয়, কিন্তু ঠিক আছে 2 পাই হয়। তার মানে এটা কেন করলাম, মানে এখানে ঘরগুলো হিসাব করতে সুবিধা হবে, আর এই যে নিয়মটা ফলো করার জন্য মাইনাস পাই ডিভাইডেড 6, এখানে যে থিটাটা থাকবে সেটাই, বা কট আর কট, এখন উভয় পক্ষ থেকে কট বাদ যায়। তার মানে এখন আলফা ইজ ইকুয়াল টু, দেখো কি থাকে, আচ্ছা এটা তো না ভাঙাইলেও হয়তো, কারণ এটা তো এটা না ভাঙাইলেও হবে। তাহলে এখানে কত আসে, এটা ভাঙানোর দরকার নাই, যেরকম ছিল সেরকম থাকলে হবে। তো এখানে দেখো 6 দিয়া এটাকে গুণ করো, আচ্ছা 2 পাই মাইনাস পাই ডিভাইডেড 6, হ্যাঁ উভয় পক্ষ থেকে কট কট বাদ গেল, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত, 6 দ্বিগুণ 12 পাই, হ্যাঁ 12 পাই মাইনাস পাই ডিভাইডেড 6, মানে এটা লসাগু করা হলো, ঠিক আছে। তাহলে এখানে আলফা ইজ ইকুয়াল টু আসবে 11 পাই ডিভাইডেড 6, অর্থাৎ 11 পাই বলতে এখানে 11 পাই, 12টা পাই ছিল, এটা থেকে একটা পাই বিয়োগ করা হয়েছে, তার মানে 11 পাই ডিভাইডেড 6। দেখো তো এখন মানটা কত আসে, 11 গুণ 180 ডিভাইডেড 6, তাহলে দেখো 330 ডিগ্রি আসছে, এখানে মানটা আসছে 330 ডিগ্রি। আমাদের শর্ত ছিল কি 270 এর চেয়ে বড় হবে এবং 360 এর চেয়ে ছোট হবে, তার মানে এটা আমাদের শর্ত পূরণ করছে, ঠিক আছে। তাহলে এখানে এটাই হবে অ্যানসার, ঠিক আছে। আচ্ছা এর পরের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্কটা আছে cos আলফা ইজ ইকুয়াল টু -12 দেওয়া আছে। cos আলফা ইজ ইকুয়াল টু -12, দেখো 2 নম্বর অঙ্কটা, তো cos আলফা ইজ ইকুয়াল টু -12, হ্যাঁ অর্থাৎ এখানে আবার শর্ত দেওয়া আছে কি পাই ডিভাইডেড 2 এর চেয়ে আলফা বড় এবং 3 পাই এর চেয়ে পাই ডিভাইডেড 2 এর চেয়ে আলফাটা ছোট, এই শর্তটা আমাকে দেওয়া আছে। এখন দেখো শর্তটা একটু ভেঙে দেই, 2 পাই ডিভাইডেড কত
পাই ডিভাইড 2 মানে 90 ডিগ্রি সে বড় হবে আলফা, এবং 3 পাই ডিভাইড 2 মানে 270 ডিগ্রি। এখানে এটা ছোট হবে 270 ডিগ্রির চেয়ে ছোট হবে। হ্যাঁ, তাহলে দেখো 90 ডিগ্রির চেয়ে বড় এবং 270 এর চেয়ে ছোট কোন চতুর্ভাগ? 90 ডিগ্রির চেয়ে বড়, 270 এর চেয়ে ছোট। দেখে চারটা চতুর্ভাগ আঁকি। 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি, এই একটা 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখানে এইটা হবে 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, 180 ডিগ্রি, আর এখানে হবে কি 90 ডিগ্রির চেয়ে বড়, অর্থাৎ এই যে এখান থেকে শুরু হবে আমাদের 90 ডিগ্রির চেয়ে বড়, এটা হলো 90 ডিগ্রি, এটা একটা 90 ডিগ্রি। তো এইটার চেয়ে বড়, প্রতিটা ঘরে কিন্তু এখানে 90 ডিগ্রি করে। তো এখান থেকে বড় আর কি হবে? 270 এর চেয়ে ছোট, অর্থাৎ এতটুকু হবে, এই দুই ঘরের মধ্যে হবে এর অবস্থানটা। ঠিক আছে, 90 এর চেয়ে বড়, এইটা হলো 90 ডিগ্রির চেয়ে বড় আর 270 এর চেয়ে ছোট, অর্থাৎ দ্বিতীয় চতুর্ভাগে আর তৃতীয় চতুর্ভাগে এর অবস্থান হবে। এখন দেখো আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে মাইনাস হাফ আছে, মাইনাস হাফ, অর্থাৎ এখানে cos 60 ডিগ্রির মান হাফ। এখন যেহেতু মাইনাস দেওয়া আছে, এটা মাইনাসের কারণে cos কোন কোন ঘরে অবস্থান করে? cos দেখো এই ঘরে তো সব প্লাস প্রথম চতুর্ভাগে, তো দ্বিতীয় চতুর্ভাগে sin এর cosec প্লাস, তৃতীয় চতুর্ভাগে tan cot, চতুর্থ চতুর্ভাগে cos আর sec প্লাস। তার মানে আমরা দেখতে পাইতেছি যে চতুর্থ চতুর্ভাগে আর প্রথম চতুর্ভাগে, এই দুইটা চতুর্ভাগে cos এর মান প্লাস। হ্যাঁ, অল প্লাসের কারণে প্রথম চতুর্ভাগে প্লাস, আর এখানে cos আর sec প্লাসের কারণে চতুর্থ চতুর্ভাগেও cos প্লাস হবে। এখন বাকি থাকলো দুইটা ঘর, দ্বিতীয় ঘর আর তৃতীয় চতুর্ভাগ। দ্বিতীয় চতুর্ভাগে সাইনটা cosটা মাইনাস এবং তৃতীয় চতুর্ভাগেও cosটা মাইনাস। তার মানে এর অবস্থান দুইটা ঘরে হতে পারে, এই কারণে আমাদের দুইটা ঘরেই এর মানটা নির্ণয় করতে হবে। দেখো যেহেতু cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ, সুতরাং এর অবস্থান তৃতীয় ও চতুর্থ, না তৃতীয় না, দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে, দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে এর অবস্থান দ্বিতীয় ও তৃতীয় চতুর্ভাগে। হ্যাঁ, তাহলে আমরা লিখব যখন দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করবে, তখন দেখো cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস 1/2, এটা দেওয়া আছে। এখন দ্বিতীয় চতুর্ভাগে হলে কি হবে? আগেই বলছিলাম, এখানে হলে থিটা, দ্বিতীয় চতুর্ভাগে হলে পাই থেকে থিটা মাইনাস করবা, আর তৃতীয় চতুর্ভাগে হলে পাই এর সাথে থিটা যোগ করবা, চতুর্থ চতুর্ভাগে হলে 2 পাই থেকে থিটা মাইনাস করবা। ঠিক আছে, তাহলে এটার অবস্থানটা হইতেছে দ্বিতীয় চতুর্ভাগে, অর্থাৎ পাই থেকে থিটাটাকে মাইনাস করতে হবে। তাহলে cos আলফা ইজ ইকুয়াল টু cos আলফা ইজ ইকুয়াল টু cos কত আসবে? পাই ডিভাইডেড 2। হ্যাঁ, পাই ডিভাইডেড 2 মানে cos, এখানে মাইনাস দেই, তো cos কত ডিগ্রি? cos পাই ডিভাইডেড 2 মানে cos 60 ডিগ্রি মান, পাই ডিভাইডেড 3, cos 60 এর মান এইটা। তো এখানে cos আলফা ইজ ইকুয়াল টু, এখানে দেখো এটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে আছে, এই কারণে পাই থেকে এটাকে মাইনাস করতে হবে। দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু আছে, পাই থেকে থিটাটাকে মাইনাস করতে হবে। এখন এই মাইনাসটা কিন্তু তখন বাদ হয়ে যাবে। কেন বাদ হয়ে যাবে? কারণ এখানে এই মাইনাসটা হলো দ্বিতীয় চতুর্ভাগের জন্য। হ্যাঁ, তাহলে এটা মাইনাস হলো,
তাহলে মাইনাসটা বাদ গেল, এখানে থাকবে cos, আর এখানে পাই ডিভাইডেড 3 তো থাকবে। এখন দেখো এখানে বলছিলাম কি আমি পাই থেকে থিটাটাকে মাইনাস করতে হবে। আচ্ছা এখানে দেখো এটাকে পাই ডিভাইডেড 2 মানে এখানে যেহেতু এটা দ্বিতীয় চতুর্ভাগে অবস্থান করছে এই কারণে পাই থেকে থিটাটা মাইনাস করা হয়েছে। তাহলে cos আলফা cos পাই ডিভাইডেড পাই মাইনাস থিটাটা, হ্যাঁ, পাই ডিভাইডেড 3। তাহলে এখানে এখন আসবে কি উভয় পক্ষ থেকে cos cos বাদ, উভয় পক্ষ থেকে যদি আমি cos বাদ দেই, দেখো এখানেও cos বাদ এখানেও cos বাদ, তাহলে কি এখানে আলফা থাকে আর এখানে থাকে এইটা, তাহলে 3 অক্ষে 3 পাই, সো এখানে থাকে পাই মাইনাস পাই ডিভাইডেড 3 এটা থাকলো, হ্যাঁ। তাহলে এখানে সুতরাং আলফা ইজ ইকুয়াল টু আসে কত, 3 পাই থেকে একটা পাই বিয়োগ হবে অর্থাৎ 2 পাই ডিভাইডেড 3। আচ্ছা এখন দেখো যখন এটা কোথায় বলছিলাম দ্বিতীয় চতুর্ভাগে, আর এটার অবস্থান আবার কিন্তু তৃতীয় চতুর্ভাগেও হইতে পারে, এই কারণে আবার যখন তৃতীয় চতুর্ভাগে তখন অ্যানসারটা কি আসে দেখো, cos আলফা ইজ ইকুয়াল টু দেওয়া ছিল আমাদের, cos আলফা ইজ ইকুয়াল টু দেওয়া ছিল মাইনাস হাফ, হ্যাঁ এইটা দেওয়া ছিল cos আলফা ইজ ইকুয়াল টু মাইনাস হাফ। cos আলফা ইজ ইকুয়াল টু যদি মাইনাস হাফ দেওয়া থাকে তাহলে এখানে cos এর মানটা 60 ডিগ্রি, মাইনাস হাফ এখানে হাফ বলতে cos 60 ডিগ্রি মান হাফ আসে। তাহলে এখানে যেহেতু মাইনাস আছে এটা এই কারণে তৃতীয় চতুর্ভাগ, আর তৃতীয় চতুর্ভাগের জন্য বলছিলাম যে পাইয়ের সাথে থিটা যোগ করতে হবে। তাহলে এখানে দেখো আসে cos আলফা ইজ ইকুয়াল টু cos পাই প্লাস থিটা, থিটা এখানে কত ডিগ্রি, পাই ডিভাইডেড 3 অর্থাৎ থিটা 60 ডিগ্রি। তাহলে উভয় পক্ষ থেকে cos cos বাদ, তাহলে এখানে থাকে আলফা ইজ ইকুয়াল টু পাই প্লাস পাই ডিভাইডেড 3। সুতরাং আলফা ইজ ইকুয়াল টু এখানে 3 অক্ষে 3 পাই আর 1 পাই অর্থাৎ 4 পাই ডিভাইডেড 3, এখানে এটা লসাগু করা হয়েছে। তাহলে দেখো এখানে মানগুলো কত আসতেছে, যে প্রথম এটা মান আসে যখন থিটা যখন দ্বিতীয় চতুর্ভাগে হয়েছিল তখন এটা মান আসে কত, 2 পাই, 2 ইন্টু 180, হ্যাঁ, ডিভাইডেড কত 3 অর্থাৎ 120 ডিগ্রি আসে, এইটার মানটা আসলো 120 ডিগ্রি। আচ্ছা এরপর দেখো এটা কত আসে, 4 ইন্টু 180 ডিভাইডেড 3, তাহলে এটা এখানে আসে 240 ডিগ্রি, হ্যাঁ 240 ডিগ্রি। এগুলো পাই আকারে থাকলে বোঝা যায় না যে মানগুলো কোনটা কত, এই কারণে এটাকে ডিগ্রিতে আমি নিয়ে নিলাম। ডিগ্রিতে নেওয়ার পর এখন দেখো আমাকে শর্তটা দিয়ে দিছিল যে পাই ডিভাইডেড 2 এর চেয়ে আলফা এবং 3 পাই ডিভাইডেড 3 পাই এর চেয়ে 2 ছোট, হ্যাঁ, এবং 3 পাই এর থেকে আলফা 3 পাই ডিভাইডেড 2 এর চেয়ে ছোট হবে। আচ্ছা তাহলে এখন দেখো 90 এর চেয়ে আলফা বড় অর্থাৎ 90 ডিগ্রি চেয়ে আলফা বড় এবং 270 এর চেয়ে ছোট। তাহলে এখানে আমাদের মান আসছে একটা 120 আর একটা মান আসছে 240, অর্থাৎ দুইটাই কিন্তু শর্ত পূরণ করতেছে, হ্যাঁ। দেখো এখানে 90 এর চেয়ে 120 বড়, 240 বড় এবং 270 এর চেয়ে 120 ছোট, 240 ছোট। সুতরাং নির্ণয় মান হবে কত, নির্ণয় মান হবে এই যে একটা আসছে কত 2 পাই ডিভাইডেড 3 আর একটা মান হবে 4 পাই ডিভাইডেড 3। আচ্ছা 3 নম্বর অঙ্কটা শেষ হলো, 2 নম্বর অঙ্কটা শেষ হলো। এরপর দেখো 3 নম্বর অঙ্কটা আছে sin আলফা ইজ ইকুয়াল টু আচ্ছা 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে দেখো sin আলফা ইজ ইকুয়াল টু মাইনাস √3 ডিভাইডেড 2। দেখো √3 ডিভাইডেড 2 sin 60 ডিগ্রি মান √3 ডিভাইডেড 2। এখন যেহেতু মাইনাস দেওয়া আছে sin কোন কোন ঘরে মাইনাস সেটা একটু দেখো, এখানে কিন্তু sin কোন কোন ঘরে মাইনাস আছে, এখানে আমি একটু শর্তটা লিখি। শর্তটা কি দেওয়া আছে, পাই ডিভাইডেড 2
এর চেয়ে আলফা বড় এবং 3 পাই এর চেয়ে 3 পাই/2 এর চেয়ে আলফাটা ছোট, এইটা বলা আছে। এখন দেখো এখানে 4টা চতুর্ভাগের মধ্যে সাইন কোন কোন ঘরে মাইনাস, এখানে তো অল প্লাস হয়, ঠিক আছে, অল প্লাস, এখানে হবে সাইন এর কোসেক প্লাস হয়, সাইন এর কোসেক প্লাস হয়, আর এখানে সাইন মাইনাস হবে, এখানেও সাইনটা মাইনাস হবে। তাহলে সাইন মাইনাস কোন কোন ঘরে, দেখো সাইন মাইনাস আসে তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে সাইনটা মাইনাস আসে। যেহেতু তৃতীয় চতুর্ভাগে এবং চতুর্থ চতুর্ভাগে সাইনটা মাইনাস আসে, এই কারণে এখন দেখো আমাদের আগে দেখতে হবে শর্তটা কি দেওয়া আছে। শর্তটা দেওয়া আছে এখানে পাই/2 মানে 90 ডিগ্রি, হ্যাঁ 90 ডিগ্রি সে আলফা বড় এবং 3π/2 মানে 270 মানে 3 × 180/2, আচ্ছা 270। দেখো এখানে বলা আছে আমাকে এখানে মানটা আসে 270, অর্থাৎ এইখানে সাইনের অবস্থানটা হবে 90-এর চেয়ে বড় অর্থাৎ এবং 270-এর চেয়ে ছোট। দেখো 90-এর চেয়ে বড় এবং 270-এর চেয়ে ছোট ঘর কোনটা, এটা হবে শুধু এই ঘরটা, হ্যাঁ শুধু তৃতীয় চতুর্ভাগ, কারণ এইখানে এটুক আসবে 180, এটুক 180 আর এইটা হলো 270, এইখানে আসে 270, তার মানে আর এটা হলো 180, তার মানে 180। আচ্ছা এখানে 90-এর চেয়ে বড় 270 চেয়ে ছোট এখানে দুইটা ঘর আসে, যে প্রথম চতুর্ভাগ আর দ্বিতীয় চতুর্ভাগ আর তৃতীয় চতুর্ভাগ। এখন দ্বিতীয় চতুর্ভাগে হইবে না, কেন দ্বিতীয় চতুর্ভাগে হইবে না, কারণ এখানে দ্বিতীয় চতুর্ভাগের সাইনটা প্লাসের, কিন্তু আমাদের এখানে দ্বিতীয় চতুর্ভাগে এখানে আমাদের সাইনের মানটা দেওয়া আছে মাইনাসের, এই কারণে এটা দ্বিতীয় চতুর্ভাগে হবে না, হবে তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে হবে এই সাইনের অবস্থান। আচ্ছা দেখো তাহলে এখানে সাইন আলফা = মাইনাস সাইন কত ডিগ্রি, সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মানে কত, π/3 318, হ্যাঁ 60 ডিগ্রি মানে এটা, তো বা সাইন আলফা = দেখো এই মাইনাসটা কি কারণে, মাইনাস রয়েছে এটা তৃতীয় চতুর্ভাগে, এই কারণে এটা মাইনাস। তো আচ্ছা এটার আগে একটু লিখে নিতে হবে, এখানে থিটা এর অবস্থান বলে দিতে হবে, এটার অবস্থানটা বলে দিতে হবে যে সাইন আলফা = -√3/2 এর অবস্থান কোথায় হবে, তৃতীয় চতুর্ভাগে। কেন, কারণটা এখানে বলে দিতে হবে, যে শর্তটার কারণে, এই শর্তটা এখানে লিখে দিতে হবে 3π/2, এই শর্তটার কারণে এর অবস্থান তৃতীয় চতুর্ভাগে। তাহলে এখানে দেখো কত আসে, সাইন আলফা = মাইনাস সাইন √3 সাইন এটা কত ডিগ্রি, সাইন π/3, হ্যাঁ π/3 এর মান কত, √3/2 এর মান সাইন 60 ডিগ্রি, সাইন 60 ডিগ্রি মান হবে π/3, ঠিক আছে, এখানে হবে π/3। তাহলে এখানে দেখো সাইন আলফা, এখানে এই মাইনাসটা কেন, মাইনাস এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে, এই কারণে এই মাইনাসটা হয়েছে। এখন যেহেতু তৃতীয় চতুর্ভাগে অবস্থান করলে, আমি কি বলছিলাম, তৃতীয় চতুর্ভাগে অবস্থান করলে সেখানে পাইয়ের সাথে থিটাটা প্লাস করবা, তাহলে এখানে সাইন এই মাইনাসটা কিন্তু এখন বাদ হয়ে গেল, কেন মাইনাস বাদ হয়ে গেল, এখানে আমরা এখানে পাই প্লাস থিটা দিয়া এইটাকে পাই প্লাস থিটা বলতে π/3, হ্যাঁ এখানে এইটা দিয়া এটাকে তৃতীয় চতুর্ভাগে ফেলে দিছি, হ্যাঁ তৃতীয় চতুর্ভাগে যেতে ফেলছি, এই কারণে এখানে মাইনাসটা দিতে হবে না, ঠিক আছে, তৃতীয় চতুর্ভাগের কারণেই এইটা মাইনাস, এই মাইনাসটা মানেই হলো এটা তৃতীয় চতুর্ভাগে অবস্থান করছে, এই কারণে মাইনাসটা দেওয়া হয়েছে, হ্যাঁ। তাহলে এখানে দেখো সাইন আলফা = এখানে কত আসবে, আচ্ছা এখন তো উভয় পক্ষ থেকে সাইন সাইন বাদ যায়, আলফা = পাই প্লাস π/3, হ্যাঁ তাহলে এখানে আলফা = কত, 4 π/3, হ্যাঁ এইটা আসছে আলফার মান। তাহলে দেখো এখানে কত আসে, 4 π/3 অর্থাৎ 4 × 180/3, হ্যাঁ তার মানে 240 আমাদের শর্ত ঠিক কি ছিল, 270 এর চেয়ে ছোট হবে এবং 90 এর চেয়ে
বড় হবে, অর্থাৎ এখানে শর্ত মানছে। সুতরাং নির্ণয় মান হবে কত? নির্ণয় মান হবে আলফা ইজ ইকুয়াল টু 4 পাই ডিভাইডেড 3। ঠিক আছে, এটাই आंसर। এরপর আরেকটা অঙ্ক আছে, 4 নম্বর অঙ্কটা আছে, চার নম্বর অঙ্কটা দেখো। 4 নম্বর অঙ্কটা আছে cot alpha is equal to -1 এবং এখানে শর্ত দেওয়া আছে আলফা পাই এর চেয়ে আলফা বড় এবং 2 পাই এর চেয়ে আলফাটা ছোট। হ্যাঁ, 2 পাই এর চেয়ে আলফাটা ছোট, এটা শর্তটা দেওয়া আছে। এখানে cot alpha মানে cot alpha is equal to 1 মানে cot 1 মানে এটা হলো cot 45 ডিগ্রি মান 1। এখন দেখো যেহেতু মাইনাস আছে, cot কোন কোন চতুর্ভাগে মাইনাস, cot কোন কোন চতুর্ভাগে মাইনাস হয়? দেখো তৃতীয় চতুর্ভাগে কিন্তু cot আর tan এইটা প্লাস, আর এখানে তো অল প্লাস হবে, এই কারণে এই দুইটা ঘরে cot মাইনাস হবে না। তাহলে মাইনাস হবে কোন ঘরে? আর বাকি থাকে দ্বিতীয় চতুর্ভাগ আর চতুর্থ চতুর্ভাগ। তার মানে cot মাইনাস কোন কোন ঘরে? দ্বিতীয় চতুর্ভাগ এবং চতুর্থ চতুর্ভাগে cot মাইনাস। এখন যেহেতু এটা হয়েছে, তাহলে এখানে আমাদের শর্তটা একটু দেখতে হবে। শর্তটা মানে পাই মানে 180, 180 এর চেয়ে এটা আলফা বড় এবং তোমার 2 পাই মানে 360 ডিগ্রি চেয়ে ছোট। এখন দেখো 180 এর চেয়ে বড় 360 ডিগ্রি চেয়ে ছোট, এটা কোনটার মান হয়? এই যে 180, হ্যাঁ এই পর্যন্ত মানে 180, এই 180 এর চেয়ে বড়, তাহলে এখান থেকে শুরু হবে আর 360 ডিগ্রি চেয়ে ছোট। তার মানে দ্বিতীয় আর তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগ আমাদের শর্ত অনুযায়ী বলে দিতেছে যে এর মানটা তৃতীয় আর চতুর্থ চতুর্ভাগে হইতে পারে, কিন্তু এখানে যেহেতু cot আলফা এর মান -1 আছে, এই কারণে এটা তৃতীয় চতুর্ভাগে হবে না, কারণ তৃতীয় চতুর্ভাগে cot হবে প্লাসের, এই কারণে এটা তৃতীয় চতুর্ভাগে হয় নাই, দ্বিতীয় মানে চতুর্থ চতুর্ভাগে হবে। হ্যাঁ, তাহলে cot আলফা ইজ ইকুয়াল টু -1 এর অবস্থান কোথায়? এর অবস্থান চতুর্থ চতুর্ভাগে। কেন? শর্তটা যেটা দেওয়া আছে পাই এর চেয়ে আলফা বড় এবং 2 পাই এর চেয়ে আলফাটা ছোট। হ্যাঁ, এই শর্তের কারণে এটা চতুর্থ চতুর্ভাগে হবে। তাহলে এখানে দেখো cot আলফা ইজ ইকুয়াল টু -1 দেওয়া আছে, -1 যেহেতু দেওয়া আছে, তাহলে cot আলফা ইজ ইকুয়াল টু cot। আচ্ছা, cot কত ডিগ্রি মান? 1 বলছিলাম, cot 45 ডিগ্রি মান 1, তো অর্থাৎ পাই ডিভাইডেড 4। ঠিক আছে, cot 45 ডিগ্রি মান 1 বা cot আলফা ইজ ইকুয়াল টু, এখানে মাইনাসের কারণে এটা চতুর্থ চতুর্ভাগ, আর চতুর্থ চতুর্ভাগে হইলে আমি বলছিলাম কি 2 পাই থেকে থিটাটা মাইনাস করতে হবে, থিটা অর্থাৎ এখানে যে মানটা দেওয়া থাকবে। তাহলে এখানে cot এখান থেকে মাইনাস হবে কত? 2 পাই, এর থেকে থিটা মাইনাস হবে, অর্থাৎ পাই ডিভাইডেড 4 মাইনাস হবে। হ্যাঁ, তাহলে এখানে উভয় পক্ষ থেকে cot বাদ, সুতরাং আলফা ইজ ইকুয়াল টু কত? 4 দুগুণে 8, 8 পাই আর 1 পাই, 8 পাই থেকে 1 পাই যাবে, তার মানে 7 পাই ডিভাইডেড 4। ঠিক আছে, এইটা আসবে आंसर। এখন দেখো আমাদের শর্ত দেওয়া ছিল কি, এই শর্ত অনুযায়ী এটা মানে কিনা দেখি। 7 ইনটু 180 ডিভাইডেড 4 315। আচ্ছা দেখো 315 আসে, কিন্তু এখানে এটার মান আসে 315 ডিগ্রি আসে। আমাদের এখানে বলা ছিল যে 180 এর চেয়ে বড় হবে, 360 ডিগ্রির চেয়ে ছোট হবে, তাহলে এখানে মানটা আসছে কত? 315 আসছে, অর্থাৎ 315 আসছে, তার মানে এখানে এই মানটার শর্ত এখানে যে শর্তটা আছে শর্তটা মানছে, তাহলে এই মানটা গ্রহণযোগ্য হবে। সুতরাং নির্ণয় মান 7 পাই ডিভাইডেড 4।
এটা অ্যান্সার।